হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের কাছে চলে আসলাম নতুন আলুরদমের দুর্দান্ত রেসিপি নিয়ে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট আলু নিয়েছি আমি আলুরদম করার জন্য। তার জন্য নিয়েছি রসুন আদা একসাথে, এটা বেটে নিয়েছি। আদা রসুন একসাথেই এই পেস্টটা তৈরি করলাম। তোমরা এভাবে করতে পারো বা আলাদা করতে পারো। আলুগুলো সিদ্ধ করেছি আলাদা করে, কারণ খোলাগুলো তো ছাড়বে না, তাই দেখো কত সুন্দর লাগছে। একদম গোটাই নিয়েছি, কাটিনি আলুগুলো। এর জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, ধনেপাতা, ফোড়ন দিলাম, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা একটাও দিয়েছি, কারণ ভালো লাগবে তার জন্য। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমরা দেখো তারপর দিয়ে দিলাম টমেটো কুচিটা দিলাম, দিয়ে ওটা এবার নাড়তে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে ওর ওপরে পেঁয়াজটা দেবো, কারণ টমেটোটা তবে কালারটা আসবে আর কি তেলের ওপরে। যার জন্য প্রথমে টমেটোটা ভাজা করে নিচ্ছি তেলের ওপরে দিয়ে। তোমরা এভাবেই করো, বা তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে করতে পারো সেভাবেই করো। আমি এভাবেই করেছি, তাই তোমাদের কাছে বললাম এটাই করতে। আমি এইভাবেই করি সবসময় আর কি। আর জানো তো বন্ধুরা, এই নতুন আলু উঠলে আমাদের বাড়িতে তোমাদের দাদাই বেশি সব সময় মানে বলতেই থাকে যে নতুন আলু, ছোটো ছোটো যে আলুগুলো, ওই আলুর দম খাবো, ওটা খুব পছন্দ করে তোমাদের দাদা। তাই এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো ভাজতে ভাজতে তার উপরে। তো এটাই দাদা খুবই পছন্দ করে, যার জন্যই করা। সবসময় অনেক দিন থেকেই বলছে করো করো, করা হয় না। তো আলুর দমটাও করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম কীভাবে করলাম সেটাই। তো দেখো টমেটোর উপর পেঁয়াজটা দিলাম, সেটাও হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিলে একটু ভালো লাগবে, মটরশুঁটিটাও দিলে আলুরদমের সাথে একটা অন্যরকম লাগে। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, আমি দিলাম। তো এভাবেই কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ এটা না লাল লাল হয়ে আসছে, পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ ভাজবো। দেখো এবার ভাজতে ভাজতে আস্তে আস্তে সমস্ত কিছু উপকরণ দেবো, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিলাম। জিরাটা দিইনি, কারণ আলুরদম তো তার জন্য দিইনি, দিলে ভালো হতো, তাও দিইনি। তোমরা চাইলে দিতে পারো। আর কিছু আমি এখানে মশলা অ্যাড করিও নি, তোমরা চাইলে করতে পারো। এবারে ওটাও একটু ভাজা ভাজা হয়ে আসলো, তারপর দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ একটু বেশি দিলাম, কারণ পরিমাণটা অনেকটাই তো তার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আমি একটু ঝালটা বেশি খাই, ঠিক আছে, আমাদের বাড়িতেও তাই খাই, তো তার জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, 1 চামচের বেশি ওটাও দিলাম। তোমরা চাইলে দিতে পারো তোমাদের পরিমাণ মতো কতটা ঝাল খাও। তারপর লবণ দিলাম স্বাদ মতন, লবণটাও একদমই ঠিকঠাক, আর লবণ তো বেশি হলে অবশ্যই খাওয়া যায় না, এটা তো সবাই জানো। তার জন্য তোমাদের পরিমাণটা অনুযায়ী তোমরা কতটা পরিমাণে করবে আলুর দমটা, সেই পরিমাণে লবণটা দিও। তো এটা সম্পূর্ণ মশলাটাও একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে, কারণ কষালে যতটা মশলা কষানো হবে ততটা সুন্দর হবে আর কি আলুর দমটা। তার জন্য মশলাটা একটু ভালোভাবেই কষাচ্ছি। তো তোমরা এভাবেই করো, ঠিক আছে। আর সমস্ত কিছু দিয়ে মশলাটা কষাচ্ছি, যখন আস্তে আস্তে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে গেল সম্পূর্ণ, তখন আলুগুলো দিয়ে দিলাম। দেখো আলুগুলো কত সুন্দর লাগছে, পুরো যেন অন্য কিছু আলু বলে মনেই হচ্ছে না। একদম ছোটো ছোটো আলু তো, আর সিদ্ধ করা, খোসাটাও ছাড়ানো, একদম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়েছিলাম, তোমাদেরকে দেখালাম তো। তাছাড়া কত সুন্দর লাগছে। এবার মশলাগুলো ওর সাথে পুরো একদম মিক্সড হয়ে যাচ্ছে, আরও দেখতে দারুণ লাগছে। আমার তো খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে সেটা জানি না, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে এটা দেখতে। আর তোমরা কে কীভাবে খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে। তারপরে জলটা দিয়ে দিলাম, একটু অল্প পরিমাণে জলটা দেবো, কারণ আলুটা তো সিদ্ধ করা, শুধু সামান্য একটু শক্ত আছে তার জন্য জলটা দিলাম। একটু ঝোলই রাখবো ভেবেছিলাম, একদম আলুর দম কষা কষা করবো, কিন্তু সেটা আর হয়নি, কারণ আমাদের ফ্যামিলিতে অনেকজন তো, তার জন্য একটু ঝোলটাই রাখতে হলো। তোমাদের বলেছিলাম আলুর দম করবো, কিন্তু করতে পারলাম না, এই ঝোলটাই থেকে যাবে। তারপরে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ধনেপাতাটা দিলে ভালো লাগে তার জন্য। তবে আমি ধনেপাতাটা দিই নামানোর কিছুক্ষণ আগেই, তবে সেন্টটা থাকে। তোমরা কীভাবে দাও আমি তো সেটা জানি না, তো তোমরা যেভাবে দাও সেভাবে দিও। তারপর দিয়ে দিলাম গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব, কারণ সেন্টটা ওটাও থেকে যাবে। তার আগে অনেকক্ষণ আগে দিলে তো আর সেন্টটা থাকবে না গরম মশলা, তার জন্য নামানোর কিছুক্ষণ আগেই দিলাম। দেখো কত সুন্দর লাগছে, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আলুর দমটা তো হয়ে গেছে, কেমন লাগছে পরিবেশন করেছি প্লিজ কমেন্ট করে জানিও। আর শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।